নমস্কার বন্ধুরা, মিষ্টি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খয়রা মাছের একটি রেসিপি। তো প্রথমেই আমি মাছগুলিকে ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো মাছ নিয়েছি। এবার আমি এতে নুন ও হলুদ মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছের দু পিঠেই আমাদের ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এই নুন হলুদ মাখানোর কাজ আমার শেষ। এবার আছে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে নেব। এখানে মাছ ভাজার জন্য বা এই পুরো রান্নাটির জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলি ভেজে নেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠটি উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে ভাজা কমপ্লিট। এরপর যে বাকি মাছগুলি আছে সেগুলিও একইভাবে আমি ভেজে তুলে নেব। এখানে আমি একটি টমেটো আগে থেকে পিউরি বানিয়ে রেখেছিলাম। তো মাছ ভাজা তুলে নেওয়ার পরে সেই টমেটোটি আমি এখানে দিয়ে নিলাম। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে নেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো এখানে আমি সামান্য পরিমাণ ব্যবহার করেছি, কারণ আমি যেহেতু এই রেসিপিটি সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি, তো সর্ষে বাটার সময় তার সাথে আমি 4টি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। মশলা ভালোভাবে কষা হয়ে গেলে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এবং মশলা যখন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমরা এর মধ্যে জল দিয়ে নেব। তো আগে থেকেই আমি কিছুটা পরিমাণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলে আমি এখানে ব্যবহার করেছি। জল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং তাকে ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে তার মধ্যে আমি একে একে সমস্ত মাছগুলি দিয়ে নেব। এক পিঠ ভালোভাবে ফুটে ঝোলের সাথে মিশে যাওয়ার পর অপর পিঠটি উল্টে আমাদের ভালোভাবে ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি যে সর্ষে বাটা করে রেখেছিলাম সেই সর্ষে বাটাটি এখানে দিয়ে নিচ্ছি। আমি সর্ষে বাটার পর সেটিকে ছেঁকে নিয়েছি যাতে তার খোলাগুলি আলাদা হয়ে যায়। ব্যাস, সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামানোর পর এর মধ্যে ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে নেব। ব্যাস, তৈরি আমাদের খয়রা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল।